ভাই, বউকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য অনেক জায়গাই আছে, তবে আমাদের দেশের মুরব্বী নেতা বউ নিয়ে ঘোরার জন্য পছন্দ করছে নির্বাচনের ভোট কেন্দ্র। তিনি তার স্ত্রীকে ভোট গণনার সময় ভিতরে পাঠিয়ে দিছে। কেন কাকা কাকিকে কি আপনারা কক্সবাজার, কুয়াকাটা, সাজেক পাঠাতে পারতেন না? শুধু শুধু কেন ভ্রমণের জন্য আপনার ভোট কেন্দ্রেই পাঠানো লাগলো? আপনারা অনেকেই জানেন, নির্বাচনের আগে থেকেই ঢাকা ৮ আসনের আলোচনা সমালোচনা এবং এই আসনের হাইপ ছিল তুঙ্গে, কারণ এই আসনে যে মির্জা আব্বাস কাকার বিপরীতে দাঁড়িয়েছিল এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। তবে এখন আগে তো আপনারা জানেন যে এই আসনের প্রার্থী ছিল ওসমান হাদি ভাই। তাকে সেখান থেকে চিরতরে সরিয়ে দেওয়ার পর সেখানে নির্বাচন করতে এনসিপি পাঠায় নাসির উদ্দিন পাটোয়ারিকে। অবশ্য নাসিরের নাকি নির্বাচন করার ইচ্ছা ছিল উত্তরাতে, তবে তাকে সবাই ঢাকা ৮-এ নির্বাচন করতে বলায় তিনিও রাজি হন। আর তিনি এখানে আসার পর কেমন উত্তেজনা আর কথার লড়াই হয়েছে সেটা তো আমি আপনি সবাই দেখছি। যখন এই নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপিতে যোগ দেন, তখন সবাই তার কথা শুনে মনে করছিল এই ছেলেই হয়তো এনসিপির মান সম্মান ডুবাবে। কিন্তু এই নির্বাচন করতে এসে নির্বাচনের এই 2টা মাস জাস্ট বুঝিয়ে দিছে তিনি আসলে এনসিপিকে ডুবাতে আসেন নাই, এনসিপিকেই টেনে তুলতে এসেছেন। এজন্য একবার হাদি ভাইও বলছিল এনসিপি ভাগ্যবান যে নাসির ভাইয়ের মতো লোক তারা দলে পেয়েছে। অথচ আমাদের আব্বাস কাকা সারাদিন বলে বেড়াতো ওরা তো আমার হাঁটুর বয়সী পোলাপান। আব্বাস ভাইয়ের চেলাপেলারাও বলতো আব্বাস ভাইয়ের রাজনীতির বয়সের সমান বয়সও তো নাসিরের বয়স হয় নাই, আবার এত কথা বলছে। অথচ এই হাঁটুর সমান বয়সী ছেলের সাথে নির্বাচন করতে গিয়েই হারার ভয়ে কেন্দ্রে নিজের স্ত্রীকে ভোট গণনার সময় পাঠিয়ে দেওয়া লাগছে। আবার যখন পাটোয়ারির ভোট বেশি শোনা যাচ্ছিল তখন ভোট গণনায় স্থগিত রাখতে হয়েছিল। তাহলে এত বছর রাজনীতি করেই বা কি হলো যদি বাচ্চা পোলার কাছে হারার ভয় থাকে? এসব দেখে আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছে আসলে তিনি তো নাসির উদ্দিন পাটোয়ারিকে নিজের নাতির বয়সী বলে আখ্যায়িত করছিল, তাই না? এখন যদি নানা হয়ে এই নাতির কাছে হেরে যায় তাহলে কেমন দেখা যায় না? এজন্য নাতির সাথে জিতার জন্য একটু একটু কাজ করেছে। এটা নিয়ে এত কথা বলার কিছু নাই। এটা তো নানা নাতনির এক ধরনের দুষ্টু মিষ্টি মধুর সম্পর্কের ফলাফল। তবে যারা এত সাহস নিয়ে কথা বলতে পারে তারা কখনো হারে না। রাজনীতি করতে হলে কি শুধু এমপি হতে হয়? যারা রাজনীতি মন থেকে করে তাদের জয় একদিন না একদিন আসে। নির্বাচনে হারলেও সর্বস্তরের জনগণের মন জয় করে নিয়েছে, কখনো কখনো হেরেও জয়ী হয়। এটাই হলো নাসির উদ্দিন পাটোয়ারি। এই হার লজ্জার নয়, এই হার সবসময় মানুষের সামনে সত্যকে তুলে ধরার হার। সাধারণ মানুষ চায় আপনি যেন সারা জীবন একইভাবে ন্যায় এবং সত্যের পক্ষে এভাবেই কথা বলেন। এই কয়েক মাসে একজন হেভিওয়েট ব্যক্তির কেন্দ্রে গিয়েই তাকেই ফেল করিয়ে দিয়ে আসা চারটেখানি কথা নয়। তাছাড়া গণভোটে হ্যাঁ বিজয়ী হয়েছে, উচ্চকক্ষ গঠন হবে পিআর পদ্ধতিতে। তিনি হেরে গেলেও সংসদের উচ্চকক্ষে তিনি আশা করি ঠিকই আসবেন। তা আপনার কাছে এই ঢাকা ৮ আসনের নির্বাচনকে ঘিরে কি মনে হয়েছে? নাসির দাবি করছে ইঞ্জিনিয়ারিং হয়েছে, আবার আব্বাস সাহেব বলছে ওদের তো ভোটারই নাই, এত ভোট পেল কি করে? তা এই বিষয়ে আপনার মতামত কি?